যুদ্ধের মধ্যে অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদন বাড়িয়েছে ইরান। বৈরী প্রচারণা সত্ত্বেও ড্রোন ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরান ধারাবাহিক অগ্রগতি অর্জন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তিকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান এবং আবারও কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। বিডিভিএস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর উপ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফি খোশকালব বলেছেন, বৈরী প্রচারণা সত্ত্বেও ড্রোন ও বিমান প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরান ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে। আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বিদেশি গণমাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। খোশকালব বলেন, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনা, স্থল ও জল সীমান্তে পূর্ণ নিরাপত্তা বজায় রাখা এবং ইরানের আকাশ সীমায় কোনো শত্রু বিমান বা ড্রোন প্রবেশ করতে না পারা প্রমাণ করে যে দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সম্পূর্ণ প্রস্তুত, সক্রিয় এবং কার্যকর রয়েছে। তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এটি ইরানের অত্যাধুনিক ও বিশেষ ক্ষমতাসম্পন্ন ড্রোন প্রযুক্তির প্রমাণ। তিনি আরও বলেন, উন্নত ড্রোনের উন্নয়ন ও যুদ্ধক্ষেত্রে মোতায়েন এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে এবং এই প্রক্রিয়া দ্রুতগতিতে অব্যাহত রয়েছে। সাম্প্রতিক গুজবকে শত্রুপক্ষের গণমাধ্যমের অপপ্রচার আখ্যা দিয়ে খোশকালব বলেন, বিমান প্রতিরক্ষা খাতে কোনো উল্লেখযোগ্য সমস্যা নেই। তিনি জানান, যুদ্ধক্ষেত্র ও আকাশ যুদ্ধ পরিচালনার জন্য আধুনিক ও কার্যকর সরঞ্জাম সংযোজন এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ প্রতিবেদনের ধারাবাহিক প্রক্রিয়া। তবে তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে কিছু প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও দেশীয় বৈজ্ঞানিক, শিল্প ও জ্ঞানভিত্তিক সক্ষমতার উপর নির্ভর করে ইরান প্রতিরক্ষা খাতে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রেখেছে বলে তিনি দাবি করেন। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 40 দিনের যুদ্ধ চলাকালে দেশটি আরও উন্নত ও অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, যুদ্ধের শেষ পর্যায়ে সশস্ত্র বাহিনী এমন নতুন ড্রোন ব্যবহার করেছে যার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম আগে থেকেই চলছিল। যুদ্ধের মধ্যেই সেগুলোকে কার্যকরভাবে সামরিক বাহিনীর ব্যবহারের উপযোগী করে তোলা হয়। তিনি জানান, শুধু নতুন ড্রোনই নয়, সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোকেও উন্নত করা হয়েছে এবং আগের তুলনায় আরও উচ্চমান সম্পন্নভাবে উৎপাদন করা হয়েছে। তার ভাষায়, বিদ্যমান অস্ত্র ব্যবহার করার পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছিল, যার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। আক্রমিনিয়া আরও বলেন, সেনাবাহিনী নিজস্ব উৎপাদনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলো থেকে উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনাও গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে। তিনি দাবি করেন, যুদ্ধের শেষ দিকে যে নতুন ড্রোন উন্মোচন করা হয়েছে তা আগের প্রজন্মের আরাস-2 ড্রোনের চেয়েও অনেক বেশি উন্নত ও সক্ষম। খুব শিগগিরই এসব ড্রোনের পূর্ণ সক্ষমতা জাতির সামনে তুলে ধরা হবে এবং এই প্রযুক্তিগত অগ্রগতিকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তি আরও সুসংহত করতে কাজে লাগানো হবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জ্যেষ্ঠ আইন প্রণেতা হাসান ফাতলাল্লাহ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তিকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি এই চুক্তিকে অপমানজনক, লজ্জাজনক এবং লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দলিল বলে অভিহিত করেন। এক বক্তব্যে হিজবুল্লাহর লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লকের সদস্য ফাতলাল্লাহ সতর্ক করে বলেন, এই চুক্তিকে কেন্দ্র করে লেবাননে অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তার দাবি, সরকার যে চুক্তিতে সই করেছে তা কখনোই বাস্তবায়িত হবে না। তিনি অভিযোগ করেন, লেবানন সরকার দেশের ভেতরে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, যাতে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামের পরিবর্তে লেবানন নিজেই অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ে। তিনি বলেন, প্রতিরোধ বাহিনীর অস্ত্র প্রস্তুত থাকবে এবং জনগণকে রক্ষার বৈধ অধিকার তারা অব্যাহত রাখবে। ফাতলাল্লাহ আরও বলেন, এই চুক্তি একটি আত্মসমর্পণের দলিল যা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ধারণাকে অস্বীকার করে। তার ভাষায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে চুক্তির খসড়া তৈরি করলেও এর চেয়ে বেশি সুবিধাজনক কিছু করতে পারতেন না। তিনি লেবানন সরকারের বিরুদ্ধে দক্ষিণ লেবানন ও সেখানকার জনগণের স্বার্থ বিসর্জনের অভিযোগও তোলেন। পাশাপাশি দাবি করেন, সরকার ইসরায়েলি দখলদার বাহিনীর অতীত,
বর্তমান ও ভবিষ্যতের অপরাধকে কার্যত দায়মুক্তি দিচ্ছে। ফাদলাল্লাহর মতে এই চুক্তি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারকের লক্ষ্যকেও বাধাগ্রস্ত করতে পারে, যার উদ্দেশ্য ছিল লেবানন সহ সব ফ্রন্টে সংঘাতের অবসান ঘটানো। তিনি পুনর্ব্যক্ত করেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারের সঙ্গে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের কোনো সম্পর্ক নেই। তার ভাষায়, প্রতিরোধের অস্ত্রই আমাদের ভূমি মুক্ত করে এবং আমাদের অস্তিত্ব রক্ষা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, দেশটির নৌবাহিনীকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বাহিনীতে রূপান্তরের পরিকল্পনা এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। তার এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে। কিম জং উনের ভাষ্য অনুযায়ী, উত্তর কোরিয়া এখন নতুন প্রজন্মের কৌশলগত যুদ্ধজাহাজ কমিশন করার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, আগামী কয়েক বছরে আরও উন্নত ও শক্তিশালী যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হবে। এসব জাহাজ এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র বহন ও মোতায়েন করা সম্ভব হয়। এর মাধ্যমে দেশটির সমুদ্রভিত্তিক প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন। কিম বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে কেবল স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়, তাই নৌবাহিনীকেও আধুনিক ও কৌশলগত শক্তিতে রূপান্তর করা হচ্ছে। তার মতে, সমুদ্রে পারমাণবিক সক্ষমতা অর্জন করলে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও কার্যকর হবে এবং সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ধীর গতির হওয়ায় সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 58 সেন্ট বা প্রায় 0.8% বেড়ে $72.57 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 88 সেন্ট বা 1.3% বেড়ে ব্যারেল প্রতি $70.11 লেনদেন হয়। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা এখনও তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন, তবে পরিস্থিতি এতটা সহজ নয়। আইএনজি এর বিশ্লেষকদের মতে, সরবরাহ স্বাভাবিক হতে দেরি হলে তেলের দাম আরও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম 10.6% কমেছিল, কারণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কিছুটা বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে প্রণালীতে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি বদলে যায়। কাতার সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তবে রোববার এক মার্কিন কর্মকর্তা জানান, উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সমঝোতায় পৌঁছেছে এবং হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবারও আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো প্রায় 4 মাস বন্ধ থাকার পর শুক্রবার রাস তানুরা টার্মিনাল থেকে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরু করেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হওয়া নাজুক সমঝোতা স্মারক লঙ্ঘনের পর দুই দেশ আবারও কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষ আপাতত সব ধরনের হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে এবং 17 জুন স্বাক্ষরিত সমঝোতার সব ধারা নিয়ে কারিগরি আলোচনা পুনরায় শুরু হবে। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মঙ্গলবার দোহায় নতুন দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক উত্তেজনা শুরু হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপকূলীয় নজরদারি স্থাপনায় হামলার পর। তেহরান এই হামলাকে জাতিসংঘ সনদ এবং সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জানায়, নিজেদের ভূখণ্ডে হামলার জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই তারা পাল্টা পদক্ষেপ নিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট জানায়, তারা মার্কিন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। সমঝোতা অনুযায়ী প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব ইরানের, আর এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার দায়িত্ব একমাত্র ইরানের এবং বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।